শ্বশুরবাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস কার থেকে পায় জানেন? স্বামীর থেকে। কেননা স্বামী নামক ব্যক্তি যদি তার পরিবারের কথার জবাব না দিয়ে উল্টো বউকেই কথা শোনায়, তবেই শ্বশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায়। আমার একটা কথা ভীষণ মনে পড়ে। আমার শাশুড়ি যেদিন প্রথম আমার বাড়িতে আসে, ওই দিন সে বেডরুমে আমার হাজব্যান্ডকে বুকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি জানালার কাছে বসেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে যখন তার মা বুকে নিয়ে শুলো, ঠিক তখনই আমার হাজব্যান্ড আমাকে টেনে তার বুকে নিয়ে শুলো। মানে হাজব্যান্ডের মাথা তার মায়ের বুকে, কিন্তু আমি হাজব্যান্ডের বুকের উপর। এটা আমার শাশুড়ির ভালো না লাগার পরও আমার শাশুড়ি হাসি মুখে নর্মাল হলেন। এখানে আমাকে হাজব্যান্ড তার বুকে নিয়ে এটা বুঝিয়েছিলেন যে মা বাবা যেই থাক বা যেই আসুক, আমার স্ত্রীর গুরুত্ব সমান। কাউকে পেয়ে আমি আমার স্ত্রীকে ভুলে যাব না। এটা আমার শাশুড়ি কিছুতেই মানতে পারছিলেন না যে তার ছেলে ভাগ হয়ে গেছে। ওনার কাছে বউ মানে শুধু ছেলেকে রান্না করে খাওয়ানোর লোক, ঘর পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার করার লোক। কেননা ওনার স্বামী ওনাকে কখনো মূল্য দেয়নি, ভালোবাসা দেয়নি, তাই উনিও মেনে নিতে পারেন না কোনো ছেলে তার বউকে ভালোবাসলে। যাই হোক, আমার শাশুড়ি যতদিন ছিলেন উনি একের পর এক আমাকে নানানভাবে বাজে কথা বলে গেছেন। আমি কোনো কথার উত্তর দিইনি, তবে হাজব্যান্ড প্রতি কথারই উত্তর দিয়েছিলাম। আমাদের প্রেমের বিয়ে ছিল। আমার শ্বশুর বাড়ির কেউ আমাকে মন থেকে পছন্দ করেন না, কিন্তু মুখে সবাই মধু ছড়ায়। কিন্তু এবার যখন সামনাসামনি আমার শাশুড়ি ছেলের বউকে ভীষণ খুশি দেখলেন, তখন আসলে হিংসায় সহ্য করতে না পেরে এমন বাজে কথা তার মুখ থেকে বেরিয়েছে যে তার ছেলের মনেই কষ্ট জমেছে যে নিজের মা হয়ে ছেলের খুশিতে কিভাবে হিংসা করলো। তবে হাজার হলেও বাবা মাই তো, কি করার। একদিন হাজব্যান্ড আমাকে বলছিল, জানো, বাবা মা যতই খারাপ হোক তারপরও বাবা মাই, কিছু করার নেই। আমি তাদের মা ছেলের বিচ্ছেদ চাই না, তাই সব সময় চুপ থেকে যাই, যে যাই বলুক। তবে এইটুকু বুঝলাম, আমার শাশুড়ি, ভাসুর, শ্বশুর এরা আমাকে নিয়ে আমার স্বামীর কাছে যত খারাপ কথা বলেছে অযথা, আজ যদি স্বামীর সাপোর্ট না পেতাম তবে আজ আমার সংসার টিকত না। আমার স্বামীর কথা মা বাবা অন্যায় করলে আমি তাদের উচিত জবাব দেব, আর বউ অন্যায় করলে বউকে জবাব দেব। আমি তারই মতামতকে সম্মান করি। তবে দুঃখের বিষয়, এখনও আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি। পুরো পৃথিবী বিপক্ষে হলেও একটি মেয়ে সুখী হয় যদি স্বামীর সাপোর্ট থাকে।